নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। তো ইদানিং তোমরা প্রত্যেকটা ভিডিওতে খুব সুন্দর ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থাকো। তো আমি বলে রাখি আজকে আমি কী রান্না করব। তো গরমে তো একদম রান্না করতে হিমশিম খেয়ে যাচ্ছি, খুব হালকা পাতলা ঝোল খেতে হবে। তো এখানে ঝিঙে নিয়ে নিয়েছি আর এখানে আলু নিয়ে নিয়েছি। রান্নাঘরে মনোপিয়া মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি। তোমরা যদি ফিশ কাটিং ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো, তাহলে কিন্তু আমি ফিশ কাটিং ভিডিও তোমাদের দেখাবো। তো এই ঝিঙে আলু দিয়ে মনোপিয়া মাছের ঝোল বানাবো খুব সুন্দরভাবে। আর এত গরমে আর কিছু অন্য কিছু রান্না করার কথা মাথায় আসছে না, তো সেটা বানাবো। আর তার সঙ্গে থাকবে যে কাঁকরোল আলু ভাজা। তো এখানে একদম টাটকা তাদের কাঁকরোল আছে, দারুণভাবে ভাজা করব। তো তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আর যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে নিও। তো বন্ধুরা, চারিদিকের আওয়াজকে একটু ইগনোর করো, কিছু মাইন্ড করো না। তো চলো বেশি দেরি না করে রান্নাঘরে যাওয়া যাক। তো প্রথমেই কিন্তু কড়াইতে ভালো করে তেলটা গরম করে নিয়েছি, আর মাছে কিন্তু সুন্দরভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি প্রতিদিনের মতো। তো এখানে কিন্তু আমি মাথাগুলোই কিন্তু প্রথমে ভেজে নেব। তো এদিকে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, নামিয়ে নেব। একই রকম ভাবে বাকি মাছগুলোও সুন্দর করে ভেজে নেব। তো এদিকে আমার সব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। কাঁকরোল আলু ভাজাটা বানিয়ে নেব। তো কাঁকরোল এইভাবে কেটে নিয়েছি। তো কেটে ধুয়ে রাখা কাঁকরোল এখন দিয়ে দেব, সাথে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। আলুটা কিন্তু এখনই দেব না, আলুটা কিছুক্ষণ পরে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এবার এটা কিছুক্ষণ ভাজা করে নেব। তো বেশ খানিকক্ষণ ভাজা করে নিয়েছি। তারপর কিন্তু এখন আর একটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, আর এর সাথেই আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুগুলো কিন্তু একদমই পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তাই কিছুক্ষণ পরে দিলাম কাঁকরোল কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর। এখন সব কিছু একসঙ্গে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো আমার তো এই কাঁকরোল আলু ভাজা খেতে খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো কাঁকরোল আলু ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি এই যে একটা কাপ নিয়েছি, একটা স্পেশাল মশলা বানিয়ে নেব ঝোলের জন্য। প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আজকে আর বাটাবাটি করিনি, তাই এই গুঁড়ো মশলা দিয়ে কিন্তু রান্নাটা করব। সাথে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তো তোমরা যারা যারা প্রতিদিন শিলনোড়ায় বাটতে ইচ্ছে করে না, খুব কম সময়ে হালকা পাতলা রান্না করে নিতে চাও, তারা কিন্তু এভাবে আমার মতো করে এই রেসিপিটা ফলো করতে পারো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেবো লবণ। তো এইভাবে করলে কিন্তু খুব কম সময় লাগে, আর তার থেকে বড় কথা কোনো সেরকম খাটনি হয় না, বাটাবাটির কোনো ঝামেলা থাকে না। গুঁড়ো মশলা দিয়ে সুন্দরভাবে একটা টেস্টি রান্না করে নেওয়া যায়। তো এখন এর মধ্যে জল দিয়ে বেশ সুন্দর করে গুলিয়ে নেব। তো তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, এটা পরে রান্নায় ব্যবহার করব। তো কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। তো আলুগুলো কিন্তু এরকম করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। সাথে দেব চেরা কাঁচা পাকা লঙ্কা। তো আলুগুলো বেশ খানিকক্ষণ ধরে ভাজা করে নিয়েছি, দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা ঝিঙে। ঝিঙে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব মিক্স করে রাখা মশলার ঘোলটা। তো এটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব।
যতক্ষণ না পুরো মশলাটা এই সবজির সঙ্গে মাখিয়ে নিতে পারি। তো এদিকে পুরো মশলাটা সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই রান্নাটা কিন্তু একটু হালকা পাতলা ঝোলই হবে। আরও খানিকটা জল দিয়ে দিচ্ছি। এবার আমি সবজিগুলো খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নেব। তো এদিকে সব সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছ দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, এখন কিন্তু নামিয়ে নেব। তো আমার রান্না আজকে এই পর্যন্তই শেষ। গরমে আর থাকতে পারছি না রান্নাঘরে, এখনই আমি ঘরে চলে যাবো কুলারের তলায়। তো টাটা।